নমস্কার বন্ধুরা, তোমাদের সঙ্গে যেটা আমি কদিন ধরেই আমার ব্লগেতে শেয়ার করছিলাম, তোমাদের আশা করি মনে আছে যে আমি একজনকে আমার সঙ্গে পেয়ে গেছি যাকে তোমাদের সঙ্গে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। এবং আমি বেসিক্যালি স্টক মার্কেট নিয়ে, উনি অনেক কিছু জিনিস জানেন, উনি এগুলোকে নিয়ে নাড়াচাড়া করেন, তো সেই সম্বন্ধে উনি কিছু নলেজ শেয়ার করবেন ফ্রম বেসিক টু যতটা অ্যাডভান্স লেভেল অবধি যাওয়া যায় সব অবধি। তো সেগুলোর জন্যই আমার এই নতুন প্রচেষ্টাটা বলতে পারো, এবং আমি ব্লগের মাধ্যমে তোমাদের সবাইকে অ্যাওয়্যার করতে চাই যারা এগুলোর প্রতি ইন্টারেস্টেড আছো, স্টক মার্কেট বা এই সমস্ত জিনিস নিয়ে, তারা যাতে ওনার কাছ থেকে এই নলেজটা পাওয়ার পর উপকৃত হতে পারো বা কিছু নিজে থেকে করতে পারো। এই সমস্ত জিনিসের জন্যই আমার এই প্রচেষ্টাটা। তো আজকে সেই জন্য সেটার ফার্স্ট এপিসোড বলতে পারো স্টার্ট করছি। এবার দেখা যাক কতটা কি আগে এগোয়। তা এই যে ওনাকে আমি সাথে পেয়ে গেছি, দেখতেই পাচ্ছ, ওনার নাম হচ্ছে আজাদ প্রসাদ। তো উনি তোমাদেরকে ফার্দার নিজের সম্বন্ধে সমস্ত পরিচয় দেবেন এবং বলবেন উনি কি জানেন না জানেন, এবং শেয়ার মার্কেট সম্বন্ধে আমি ওনার কাছে কিছু কোয়ারিজ রাখবো, উনি সেগুলোর অ্যান্সার তোমাদের সামনে তুলে ধরবেন যাতে তোমাদের সুবিধা হয়। হ্যাঁ, আপনি বলুন। নমস্কার, আমার নাম আজাদ প্রসাদ। আমি বিগত 12 বছর ধরে স্টক মার্কেটে কাজ করছি। এবার এখান থেকে আমি 12 বছরে অনেক এক্সপিরিয়েন্স করেছি, অনেক কিছু শিখেছি। তা আজকালকার দিনে লোকে যেভাবে স্টক মার্কেটটাকে দেখছে, যেভাবে কাজ করছে, সেটা নিয়ে লোকের মধ্যে ক্লিয়ারিটি নেই যে কি জিনিস স্টক মার্কেট। কেউ কিছু বলে দিল, তার কথা হিসাবে কিছু কিনে নিল, কিছু বেচে দিল। এবার এই সব ভুলভ্রান্তিগুলোকে দূর করার জন্যই আজকে আমরা বসেছি। তা ওই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমি এই ক্ষেত্রে যেটা প্রথম কোয়েশ্চেন রাখবো, কারণ আমাদের যে দর্শক বন্ধুরা আছে তাদের মধ্যে অনেকে হয়তো অলরেডি স্টক মার্কেটে ইনভলভড আছে, অনেকে হয়তো সবে ঢুকেছে, অনেকে হয়তো ঢুকবে করছে, বা এখনো পর্যন্ত নলেজ নেই বলে এর মধ্যে প্রবেশই করেনি। তো আমি যেটা প্রথম প্রশ্ন আপনার সামনে রাখবো যে স্টক মার্কেট জিনিসটা কি, এটা সম্বন্ধে যদি প্রথমে মানুষকে একটু ক্ল্যারিটি দেন, এটা আদৌ কিভাবে কাজ করে বা অপারেট করে, আর জিনিসটা কি সেটা সম্বন্ধে যদি একটু একদম কোনো কিছু জানার আগে সেটা গোড়া থেকে জানাটাই ভালো। স্টক মার্কেটটা কি এই জিনিসটা বোঝাতে গিয়ে আমি আপনাকে বলতে চাইবো যে আপনি শপিং মল দেখেছেন? হ্যাঁ, দেখেছি। শপিং মল দেখেছি, আজকালকার দিনে আমরা যাই, আমরা এখানে যাই। তো স্টক মার্কেট কথাটা একটা তো মার্কেট, এবার ওখানে স্টক নিয়ে কারবার, সেই জন্য স্টক মার্কেট। আর এই জিনিসটাকে রিলেট করাতে পারি আমরা শপিং মল দিয়ে। আচ্ছা, ঠিক আছে। তা আমাদের শহরে যেরকম বিভিন্ন শপিং মল আছে, সেরমই আমাদের দেশে বিভিন্ন স্টক এক্সচেঞ্জ আছে। আচ্ছা, ঠিক আছে। এবার আমাদের দেশে দুটো বড় স্টক এক্সচেঞ্জ আছে, এনএসসি, বিএসসি। আচ্ছা, এগুলো কোনো ফুল ফর্ম? বম্বে স্টক এক্সচেঞ্জটা হলো বিএসসি, আচ্ছা, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জটা হলো এনএসসি। ওকে। এবার এই দুটো জিনিস হচ্ছে, ধরুন আমি যদি বলি, একটা হলো সিটি সেন্টার 1, আচ্ছা, একটা হলো সিটি সেন্টার 2। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা একটা শপিং মলে কি দেখি? বিভিন্ন দোকান, বিভিন্ন কোম্পানির দোকান। তো এই যে দুটো স্টক এক্সচেঞ্জটা, ঠিক ওরমই শপিং মল, বিভিন্ন কোম্পানি এখানে নিজেকে রেজিস্টার করে আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। এবার আমরা যখন সিটি সেন্টার 1-এ যাই আর সিটি সেন্টার 2-এ যাই, ওখানে গিয়ে কি দেখি? আমরা ওখানে গিয়ে দেখি যে কিছু কোম্পানি আছে, কিছু দোকানগুলো আছে যেটা সিটি সেন্টার 1-এও আছে, সিটি সেন্টার 2-তেও আছে। অনেক ব্র্যান্ড আছে, ধরো অ্যাডিডাস আমি সিটি সেন্টার 1-এও পেয়ে যাব, সিটি সেন্টার 2-তেও পেয়ে যাব। ম্যাকডোনাল্ডস সিটি সেন্টার 1-এও পেয়ে যাব, সিটি সেন্টার 2-এও পেয়ে যাব। কিন্তু কিছু দোকান আছে যেটা সিটি সেন্টার 1-এ আছে, সিটি সেন্টার 2-তে নেই। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। কিছু আছে যেটা সিটি সেন্টার 2-তে আছে, সিটি সেন্টার 1-এ নেই। এবার এরমই আমাদের দেশের যে লিস্টেড কোম্পানিগুলো, ওরা এরম বহু কোম্পানি আছে যারা নিজেকে দুটো স্টক এক্সচেঞ্জের উপরেই লিস্ট করে রেখেছে। আচ্ছা, মানে এনএসসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের উপরেও লিস্ট করে রেখেছে, বিএসসি, বম্বে স্টক এক্সচেঞ্জের উপরেও লিস্ট করে রেখেছে। ঠিক আছে। তো ওই কোম্পানিগুলো আমরা দু জায়গায় পাবো। ঠিক আছে। আর কিছু কোম্পানি আছে যেটা শুধু নিজেকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে লিস্ট করেছে বা শুধু বম্বে স্টক এক্সচেঞ্জে লিস্ট করে রেখেছে। ওকে। তাদেরকে আমরা শুধু যেখানে ওরা লিস্ট আছে সেখানেই পাবো। আচ্ছা, যেরকম আমি যদি বলি টাটা স্টিল, ঠিক আছে, এই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও লিস্টেড,
বম্বে স্টক এক্সচেঞ্জেও লিস্টেড। তো এই কোম্পানিটার দোকান আমি দু জায়গায় পাচ্ছি, আচ্ছা মানে সিটি সেন্টার 1-এও ওই দোকানটা পাচ্ছি, সিটি সেন্টার 2-এও ওই দোকানটা পাচ্ছি। ঠিক আছে, তা আমার যেখানে খুশি সেখান থেকে গিয়ে আমি কিনে নেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু যেই কোম্পানিটা যে কোনো একটা শপিং মলেই আছে সেটার জন্য আমাকে পার্টিকুলার ওই শপিং মলেই যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যেরম হলো আভেন্টেল বলে একটা কোম্পানি, সে শুধু বম্বে স্টক এক্সচেঞ্জেই লিস্টেড আছে। আচ্ছা তো যদি আমাকে আভেন্টেলের শেয়ার কেনা বা বেচা করতে হয় তাহলে আমাকে বম্বে স্টক এক্সচেঞ্জে গিয়েই করতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যে যেরম আমরা শপিং মলে কি পাই, শপিং মলে ধরো একটা দোকান আছে, তা ধরো যেরম আমি কথা বললাম যে অ্যাডিডাস আছে, এখানেও আছে ওখানেও আছে। তো তোমার কি মনে হয় যে অ্যাডিডাস কোম্পানির লোকেরা ওখানে বসে জিনিসপত্র বিক্রি করছে? ওরা মানে মেবি কাউকে ডিলারশিপ দিয়েছে বা কিছু দিয়েছে, সে করছে। অ্যাডিডাস কোম্পানির লোকেরা না তো। তো এখানেও স্টক এক্সচেঞ্জে ধরো আমি যদি টাটা স্টিলের কথা বলি, তাহলে লোকের মধ্যে এরকম মিসকনসেপশন আছে যে আমি যদি টাটার শেয়ার কিনছি, টাটা স্টিলের শেয়ার কিনছি বা কোনো কোম্পানির শেয়ার কিনছি, তার মানে ওই কোম্পানি থেকে কিনছি, ওই কোম্পানির লোক ওখানে বসে আছে, আমি শেয়ারটা কিনলাম তার মানে কোম্পানি আমাকে বিক্রি করলো। এটা না, ওখানে আমার আপনার মতন লোকেরাই কেনা বেচা করছে, ওখানে কোম্পানি নেই। আমি আজকে যদি গিয়ে একটা শেয়ার কোনো কোম্পানির কিনি, তাহলে আমাকে এই জিনিসটা বুঝে নিতে হবে যে এই শেয়ারটা আমি কোম্পানির কাছ থেকে কিনলাম না, এই কোম্পানিটা আমার মতনই কোনো একটা লোক থেকে শেয়ারটা কোনো একটা লোক থেকে কিনলাম, যে ওই শেয়ারটা ওর কাছে অলরেডি ছিল আর সে বেচে দিল আমাকে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, মানে একজন কোম্পানির কাছ থেকে অলরেডি নিয়ে রেখে দিয়েছে, সে আবার আমাকে বিক্রি করলো। আর এই বিক্রি করার জায়গাটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ। আচ্ছা, এই জন্য এবার এখানে একটা জিনিস আসছে যে ওই লোকটার কাছে তাহলে কি করে আসলো? অবশ্যই সে কোথা থেকে পেলো? এই যে আমাদের স্টক এক্সচেঞ্জটাকে না, এটাকে বলে সেকেন্ডারি মার্কেট। আচ্ছা, স্টক মার্কেটে এই ফাইন্যান্সিয়াল জগতে দুটো কথা আছে, প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট। ঠিক আছে, তো এই স্টক এক্সচেঞ্জটা হচ্ছে আমাদের সেকেন্ডারি মার্কেট। ওকে, ঠিক আছে, এবার একটা কোম্পানি যখন নিজের শেয়ারটা প্রথম কারোর কাছে বিক্রি করতে আসে, সে আসে প্রাইমারি মার্কেটে। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আর সেই প্রাইমারি মার্কেটে আসে তখন সে দেয় আইপিও, আচ্ছা, ইনিশিয়াল পাবলিক অফার। আচ্ছা, ধরো আজকে একটা কোম্পানি নিজেকে রেজিস্টার করলো, ব্যবসা শুরু করছে, এবার ও মার্কেট থেকে টাকা তুলতে চাইছে। তো ও কিভাবে টাকা তুলবে? নিজের কোম্পানির কিছু ভাগ, অংশ বিক্রি করবে পাবলিককে। ওকে, ঠিক আছে, পাবলিককে অফার করবে যে আপনি আমার কোম্পানিতে এসে পয়সা লাগান, তার বদলে আমি আপনাকে এত শেয়ার দেব। ঠিক আছে, তো ওই কোম্পানিটা কি করে, নিজের প্রয়োজন অনুযায়ী নিজের টোটাল শেয়ারের একটা পোর্শন, ধরে নাও 49%, 51% নিজের কাছে রাখলো যাতে কন্ট্রোলিংটা ওর কাছে থাকে। 49% শেয়ারটা পাবলিককে অফার করে দিল, বিক্রি করলো। যখন প্রথম অফার করে সেটাই হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফার, সেটাই হচ্ছে আইপিও, যেটাতে লোকে টাকা লাগায়, প্রথম টাকা ওখানেই লাগে। এবার ওটা যখন আইপিওতে লোকে পয়সা দিল, শেয়ার পেয়ে গেল, এবার ওখান থেকে কোম্পানির রিলেশন শেষ। আচ্ছা, মানে এবার এটা পাবলিকের কাছে, ওই শেয়ারটা পাবলিকের কাছে চলে এসেছে। আচ্ছা, কোম্পানি আর ওর মধ্যে আর নেই, কোম্পানি টাকাটা নিয়ে নিজের ব্যবসা করতে চলে গেল। আচ্ছা, ওখানে আর বসে নেই কোম্পানি। এবার যেহেতু পাবলিক কিনলো, এবার পাবলিক নিজেদের মধ্যে সেই শেয়ারটাকে কিভাবে এক্সচেঞ্জ করবে? বাড়ি বাড়ি ঘুরে বিক্রি করবে না কোনো হাট লাগবে? একটা জায়গা লাগবে, তো কেনা বেচা হবে। সেটার জন্য হচ্ছে আমাদের স্টক এক্সচেঞ্জ। আচ্ছা, সেটা হচ্ছে NSE, BSE, যেখানটাতে কেনা বেচাটা সম্ভব। হ্যাঁ, এবার এই যে কোম্পানি আমাদেরকে আইপিওটা দিল, তো কোম্পানি কি করে, নিজেকে স্টক এক্সচেঞ্জের উপরে রেজিস্টার করে। একটা পুরো প্রসেস আছে, সেবির গাইডলাইন আছে, সেই হিসাবে রেজিস্টার করতে হয়। এবার যখন ওই কোম্পানিটা নিজেকে রেজিস্টার করে নিল, আইদার দুটোতেই করলো, NSE বা BSE বা যে কোনো একটাতে করলো, ঠিক আছে, সে কোম্পানি নিজের মতন করে করে নেওয়ার পর আপনাকে
দিয়ে দিল আইপিও। দেখেন একটা হয় লিস্টিং ডে, আইপিও হয়ে যায়, তারপরে হয় লিস্টিং ডে, প্রথম ঘন্টা বাজে। তার মানে কি যে এবার ওই ঘন্টাটা বাজার সাথে সাথে এবার লোকে নিজের যে শেয়ারটা আইপিওতে পেয়েছিল সেটাকে ওখানে কেনাবেচা করতে পারে। আচ্ছা, এবার থেকে ওই শেয়ারটা ওখানে কেনাবেচা হবে। আচ্ছা, মানে প্রথমে আইপিওটার যে অফারটা দিল সেটাকে নিল সবাই, এবং তারপর যেই নেওয়া হয়ে গেল এবার একটা লিস্টিং ডে আসে, যেই দিন থেকে ওই শেয়ারটাকে নিয়ে এবার যে কিনেছিল, সাপোজ আমি কিনেছিলাম, তাহলে আমি আরেকজন পাবলিকের সঙ্গে ওটাকে নিয়ে কেনাবেচা করতে পারি। মানে আমি হয় তাকে বেচতে পারি, সে আবার কিনে নিয়ে কাউকে বেচতে পারে, বা অন্য কারোর কাছ থেকে কিনতে পারে, এই ব্যাপারগুলো শুরু হয়। এইটা হলো স্টক এক্সচেঞ্জের কাজ এবার এখান থেকে শুরু। আচ্ছা, লিস্টিং ডের পর থেকে স্টক এক্সচেঞ্জের কাজ। লিস্টিং করার পর কোম্পানি আর ওই শেয়ারের সিনে নেই। আচ্ছা, ঠিক আছে, কোম্পানি আইপিও দিল, তার বদলে পয়সা নিল, পয়সাটা নিয়ে নিজের বিজনেস করতে চলে গেল, এবার বিজনেসে কনসেন্ট্রেট করছে। বাকি জিনিস এখানে এবার পাবলিক টু পাবলিক, হ্যাঁ, যেটা আমরা বলি B2B C2C, ওরম এটা হয়ে গেল। এবার এটা একটা ইন্ডিভিজুয়াল আর একটা ইন্ডিভিজুয়াল নিজেদের মধ্যে এটা কেনাবেচা এক্সচেঞ্জিং করছে। ঠিক আছে, তো বোঝা গেল শেয়ার মার্কেট কি জিনিস, কিভাবে কাজ করে না করে, এগুলো আশা করি তোমরাও বুঝতে পেরেছো। উনি বুঝতেই পারছো নিশ্চয়ই, যতটা সিম্পল ভাষায় সম্ভব নর্মালি আমরা যেভাবে রোজকার দিনে কাজকর্মগুলো করে থাকি সেই ধরনের এক্সাম্পল দিয়ে উনি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছে, যাতে তোমাদের ব্যাপারটা সম্বন্ধে একটা ক্ল্যারিটি আসে এবং ক্লিয়ার ধারণা জন্মায়। যদি বুঝতে পারো ভালো, যদি এর পরেও কোনো কোয়েশ্চেন্স তোমাদের মনে থাকে অবশ্যই এটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, আমি এগুলো ওনাকে জানাবো এবং সেই নিয়ে ফার্দার ডিসকাশনও ভবিষ্যতে হবে। তাছাড়া আজকে তো আরও অন্যান্য টপিকস শেয়ার মার্কেটের ইনিশিয়াল ব্যাপার নিয়ে আরও কথা হবে, সেটা তো ডেফিনেট ব্যাপার, সেটা আমি একটু পরেই আরও আদার্স কোয়েশ্চেন ওনাকে করছি যাতে তোমাদের এই ব্যাপারটা সম্বন্ধে আরও ক্ল্যারিটি আসে। নেক্সট আমার নিজেরই একটা কোয়েশ্চেন আছে, শেয়ার মার্কেটটা কি কোনো স্পেসিফিক টাইপ অফ পিপলের জন্য, নাকি এর মধ্যে মানে বলতে পারি শেয়ার মার্কেটটা ঠিক কাদের জন্য, মানে সবাই কি একজন নর্মাল পাবলিকও এর মধ্যে এন্ট্রি করতে পারে, নাকি কোনো স্পেসিফিক ক্রাইটেরিয়া থাকা উচিত, সেই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, মজার জিনিসটা হচ্ছে যে আমরা জানতে অজান্তে অলরেডি আমরা সবাই শেয়ার মার্কেটে আছি। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, কীভাবে আছি? আমরা সবাই একটু অর্ধেক সেভিংস তো করে থাকি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সেই সেভিংসটা আমরা ব্যাংকে জমা দিই। ব্যাংকে জমায় টাকাটা আমরা সবাই একাত্তা এলআইসি বা কোনো ইন্স্যুরেন্স করিয়ে থাকি। অবশ্যই, ঠিক আছে, যে এই যে পয়সাটা আমরা ব্যাংক, পোস্ট অফিস বা কোনো এলআইসি বা এমনি কোনো ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকাটা দিচ্ছি, ওই টাকাগুলো কোথায় যায়? তারাও নিশ্চয়ই কোথাও এটাকে ইউটিলাইজ করে, তবে তো তারাও একটা আর্নিংস আনে, তবেই আমাদেরকে দেয়। ধরুন আমি ব্যাংকে টাকাটা ফিক্স করলাম, ব্যাংক বলছে হ্যাঁ বছরের শেষে আপনাকে 8% ইন্টারেস্ট দেবো, তো সে কি নিজের পকেটে টাকাটা রেখে আমাকে 8% ইন্টারেস্ট দেবে? নিশ্চয়ই ও কোথাও খাটাচ্ছে, খাটিয়ে 10% পাবে, তবেই তো আমাকে 8% দেবে, 2% নিজের কাছে রেখে দিচ্ছে। তো এই টাকাগুলো ইনডাইরেক্টলি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে স্টক মার্কেটেই যায়। আচ্ছা, মানে আমরাও যে টাকাটা অ্যাজ আ ফিক্সড ডিপোজিট বা কিছু ইনভেস্ট করে থাকি, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টে আমরা টাকাটা লাগাচ্ছি, সেটা ঘুরে ফিরে স্টক মার্কেটেই যাচ্ছে। আমরা যে এনপিএস করছি, আমরা যে ইন্স্যুরেন্স পলিসি নিচ্ছি, মেডিকেল পলিসি নিচ্ছি, এফডি করছি, পোস্ট অফিসে রাখছি, এই সব টাকাগুলো ঘুরে ফিরে ওই স্টক এক্সচেঞ্জে কোনো না কোনো মাধ্যমে ওখানে গিয়ে পড়ছে। কম পড়ুক বেশি পড়ুক, ওখানে গিয়েই পড়ছে। তাহলে এক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাইবো, যতটুকু আমি বুঝলাম এইটুকু কথা শুনে, যে তার মানে আমরা যে টাকাগুলো ইনভেস্ট করি ব্যাংকে ট্যাঙ্কে আমরা কেন দিই? নর্মালি আমাদের একটা কনসেপ্ট কাজ করে যে এখানে আমার টাকাটা সেফ থাকবে এবং আমি বছরের শেষে বা 5 বছর পর কি 3 বছর পর একটা সার্টেন ইন্টারেস্ট আমি পাবোই, সেই ভরসাটা রেখে ব্যাংকের ওপর আমরা সেখানে টাকাটা ইনভেস্ট করি। কিন্তু মাথায় রাখতে হবে তারাও তো টাকাটা কাছে বন্ধ করে রেখে দিলে ওই টাকাটা অটোমেটিক গ্রো করবে না, তো তারাও এগুলোকে কোনো না কোনো মাধ্যমে, হয় নিজেরা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট কোনো মাধ্যমের থ্রুতে সেই স্টক এক্সচেঞ্জেতেই ওই টাকাটাকে হয়তো খাটায় এবং তার থেকে আরও আর্নিংস আনে। তারই একটা পার্ট হিসেবে আমরা অ্যাসিওর থাকি যে এতটুকু পার্ট তো আমরা পাবোই, তার জন্য আমরা ওখানে রাখি এবং সেই পার্টটা লাস্টে গিয়ে পাই। ঠিক বললাম? তাহলে কি দাঁড়ালো? আমরা অলরেডি স্টক মার্কেটে আছি, তাহলে স্টক মার্কেট আমাদের সবার জন্যই হয়ে গেল। ঠিক আছে, ঠিক। এবার
ব্যাপারটা হচ্ছে যে সবার জন্য তো আছে, হুম, তা যেহেতু আমরা ইনডাইরেক্টলি সবাই আছি, হুম, হুম। এবার ব্যাপারটা আমরা ডাইরেক্টলি কি মার্কেটে যাব হ্যাঁ, না যাব না? হ্যাঁ, নিজে থেকে ডাইরেক্ট হ্যাঁ। সোজাসুজি মার্কেটে সরাসরি ইনডাইরেক্ট কি- ভাবে না গিয়ে direct। আমি কি সরাসরি যাব? হুম, তো আমি বলবো অবশ্যই যাওয়া উচিত সবার। আচ্ছা, ঠিক আছে, কেন একটা গ্রোথ পেতে গেলে হুম, যদি আমি মাঝখানে একটা মিডিয়েটর রাখি তো হুম। অবশ্যই আমার গ্রোথটা একটু কম হয়ে কম যাবে, হবে অবশ্যই, ঠিক আছে। কিন্তু যদি আমি সরাসরি করি তাহলে গ্রোথটা আমার একটু বেশি বেশি হবে। হবে। হুম, এবার এখানে অনেকগুলো কিন্তু আছে, আচ্ছা, ঠিক আছে, সেগুলো যদি আমরা বুঝে নিই আচ্ছা। তাহলে ডাইরেক্ট তাহলে আমরা ডাইরেক্ট যেতে পারি। তার মানে বিইং এ নর্মাল পারসন আমরাও ডাইরেক্ট স্টক মার্কেটে হ্যাঁ। ঢুকতেই পারি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অবশ্যই যে জন্য এই সিরিজগুলো করা বা এই সিরিজটা আমি চেষ্টা করছি যে সেই ডাইরেক্টলি যেতে গেলে আমাদের কি করা উচিত না উচিত সেই জিনিসগুলোই আমরা সময়ের সাথে সাথে সব জানবো এবং ক্ল্যারিটি আনবো, যাতে আমরাও ডাইরেক্ট ওখানে ইনভেস্টমেন্ট করতে পারি, নাকি কোনো ব্যাংক বা এলআইসি বা মেডিক্লেম বা কোনো কিছু থ্রুতে ওখানে ঢুকবো। ডাইরেক্ট ওটার লাভটাকে আমরা তোলার চেষ্টা করবো যাতে গ্রোথটা বেশি হয়। তো যাই হোক, এটা হচ্ছে মানে শেয়ার মার্কেটে কারা কারা ঢুকতে পারে না পারে যেটা নিয়ে আমার কোয়েশ্চেন ছিল। এটা আশা করি তোমাদের কাছেও এটা ক্লিয়ার হলো এবারে, যে আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট যেভাবেই হোক আমরা কিন্তু শেয়ার মার্কেটে সবাই অ্যাকচুয়ালি রয়েছি কোনো না কোনোভাবে। এবার সেটাকেই আমরা এইগুলোর মাধ্যমে প্রচেষ্টা করছি কি যে ডাইরেক্টলি কীভাবে ইনভলভ হওয়া যায় উইথ নলেজ, মানে উইদাউট নলেজ না, উইথ নলেজ কীভাবে ডাইরেক্টলি ইনভলভ হওয়া যায় সেই জিনিসটাকেই আমরা এখানে আনার চেষ্টা করছি বা ক্ল্যারিটি করার চেষ্টা। এগুলো ছাড়াও আমার আরও কিছু কোয়েশ্চেন্স আছে, যেমন শেয়ার মার্কেটের মধ্যে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা সংক্রান্ত, মানে ফ্লোটা কিছুটা বলতে পারি, ফ্লোটা জানতে চাই যে শেয়ার মার্কেটে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা সম্বন্ধে যদি একটু বলেন। দেখুন, একটু আগে বললাম যে আমরা ইনডাইরেক্টলি তো আছি, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে যে শেয়ার মার্কেটে কাজ করার দুটো পথ আছে। আচ্ছা, একটা যেটা আমরা ইনডাইরেক্টলি আছি, হুম, হুম। ওটা ইনডাইরেক্ট পথ। একটা হচ্ছে ডাইরেক্ট পথ। হুম, হুম, হুম। এবার কোন পথটা কে বেছে নেবে, হ্যাঁ, ঠিক আছে, যার নিজস্ব কোনো ইন্টারেস্ট নেই ডাইরেক্ট আসার, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, হুম, হুম। তাদের জন্য তো অবভিয়াসলি ইনডাইরেক্ট পথই ভালো। আচ্ছা, মিউচুয়াল ফান্ড, হুম, হুম। এসআইপি লোকেরা করে, আচ্ছা। ঠিক আছে, বিভিন্ন প্ল্যান নেয়, হুম, হুম। ঠিক আছে, হুম, হুম। তাদের জন্য ওটাই ভালো। আচ্ছা, আচ্ছা, যার কোনো ইন্টারেস্ট নেই, এখানে কোনো কম্পালসারি ব্যাপার নেই যে সবাইকে ডাইরেক্ট ভাবেই আসতে হবে, আসতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যার ইন্টারেস্ট নেই, যার নলেজ নেওয়ার বা ওই কাজটা করার সময় বা যা হোক কোনোভাবে সে যদি চাইছে না ডাইরেক্টভাবে আসতে, হ্যাঁ, তার জন্য অবভিয়াসলি ইনডাইরেক্টভাবে বেস্ট ওয়ে, ঠিক আছে। হুম, কিন্তু যার মধ্যে এই ইচ্ছাটা আছে, হুম, হুম। যার মধ্যে একটু বেশি গ্রোথ পাওয়ার ইচ্ছা ইচ্ছা আছে, আছে, হ্যাঁ, সেট ডাইরেক্টভাবে আসে। আচ্ছা, আচ্ছা। এবার ডাইরেক্টভাবে আসার মানে কি? ডাইরেক্টভাবে আসার মানে নিজের হাতে শেয়ার কেনা, ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কেনা, হুম হুম। নট অনলি শেয়ার, স্টক মার্কেটে আরও বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টস আছে, আচ্ছা, আচ্ছা, শেয়ার ছাড়াও। শেয়ার ছাড়াও আছে। আচ্ছা, ওকে। তা ওটা নিজের হাতে কেনা, নিজের হাতে বেচা, আচ্ছা, এটা হলো ডাইরেক্ট। আচ্ছা, আমি কোনো ফান্ড যাচ্ছি না, হুম হুম। কোনো মিউচুয়াল ফান্ডে যাচ্ছি না, হুম। কোনো ফান্ড ম্যানেজার ধরছি না, হুম। কোনো কিছু না। আমি আমার টাকা দিয়ে ডাইরেক্ট একটা জিনিস কিনছি হুম হুম। আর নিজের মতো ডাইরেক্ট ওটাকে বেচে বিক্রি করছি। ওকে, এটা হলো ডাইরেক্ট। ওকে। যেরকম আমরা বাজার থেকে সবজি মাছ ডাইরেক্ট কিনে নিয়ে হুম, আসি, হুম, হুম। নিজে রান্না করি, নিজে খাই, হুম, হুম। ভালো হলো আমাদের, খারাপ খারাপ হলো হলো আমাদের। আমাদের, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। obvious। ওরমই এখানে আমরা নিজের হাতে শেয়ার কিনতে পারবো, বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কিনতে পারবো আচ্ছা, আর ওটাকে নিজের মতন করে বেচতে পারবো। বুঝতে পারলাম। তাতে আমাদেরকে কারোর কোনো কমিশন দিতে লাগবে না। হুম হুম। যার লাভ হলো আমাদের, যা নোকসান হলো আমাদের। সেটাও আমাদের, মানে ডাইরেক্ট লাভ হলেও অবভিয়াসলি নিজেরই হবে সেক্ষেত্রে, লস হলেও নিজেরই হবে। ঠিক উনি যেভাবে বোঝাচ্ছেন আশা করি এটা খুব ক্লিয়ার, একদম জেনারিক এক্সাম্পল দিয়ে উনি বোঝাচ্ছেন। মানে মার্কেটে সবজি কিনতে যাওয়া, মাছ কিনতে যাওয়ার ব্যাপারটাও যেরকম, একটা ভালো মাছ চয়েস করে আমি আজকে আনবো, না একটা খারাপ মাছ নিয়ে আসবো, নাকি সেটা ভালো খেতে হবে না খারাপ হবে, সেটা যেমন ডাইরেক্ট আমরা সেই লাভ লোকসানগুলো উঠিয়ে থাকি, সেরকমভাবেই এক্ষেত্রেও আমি ডাইরেক্ট এখানে কেনাবেচা করতে পারি এবং তার লাভ হলে ডাইরেক্ট লাভ আমি পাবো, লস হলেও সেটা আমাকেই হ্যান্ডেল করতে হবে।
সেরকম। একদম। ওকে ওকে ক্লিয়ার। তাহলে এইভাবে আমরা মোটামুটি শেয়ার মার্কেটের আশা করি তোমাদের কাছেও ক্লিয়ার হয়েছে বেসিক ব্যাপারগুলো কি, যে হোয়াট ইজ শেয়ার মার্কেট, সেখানে কারা কারা যেতে পারে বা কারা কারা তার মধ্যে লেনদেনগুলো করতে পারে, কেনা বেচা করতে পারে, এবং এগুলো করার কি প্রসেস হতে পারে, বা ইনডাইরেক্টে যাব না ডাইরেক্টে যাব। আশা করি উনি এগুলো খুব ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পেরেছে। স্টিল যদি তোমাদের মাইন্ডে কোনো কোয়েশ্চেন এই সংক্রান্ত থাকে অবশ্যই কমেন্ট করো, বারবার বলছি কমেন্ট করো, ডিটেলসে কমেন্ট করো, যা জানতে চাও। একাধিক কোয়েশ্চেন থাকলে সেটাও জানাও, আমি সেটাকে আবার ওনার সঙ্গে ডিসকাস করে আরও ক্লিয়ারলি যে কামিং এপিসোডসগুলো আসবে পরপর পরপর সব কটাতে সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার, ইভেন কোয়েশ্চেন অ্যান্সার কমেন্ট থেকে ধরে ধরে নিয়েও আমি তাদের অ্যান্সার দিতে রাজি আছি, কোনো অসুবিধা নেই। কেন আমাদের এই সিরিজটা করাই এই জন্যে অ্যাওয়ারনেস ছড়ানো, এবং সবাই যাতে এটা সম্বন্ধে জেনে এখান থেকে, উনি যেটা বলছিলেন ইনডাইরেক্ট আর ডাইরেক্ট, ইনডাইরেক্টলি সবাই আছি, তো ডাইরেক্টলি কীভাবে ঢুকে কিছু করতে পারি সেই ব্যাপারটাকে ক্ল্যারিটি আনাটাই আমাদের প্রচেষ্টা। আশা করি সেটা তোমাদের ভালো লাগবে। আর আজকের এপিসোডটা কেমন লাগলো না লাগলো, তাতে আর কোনো কোয়েশ্চেন আসছে কিনা অবশ্যই জানিও। আজকের মতন এটা বলেই শেষ করছি। থ্যাংক ইউ। নমস্কার।